তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিনের খুব স্বপ্ন সেই থিয়েটার করবে, নাটিকা করবে। সে তার নাটিকা স্বপ্ন দেখে সে একদিন অক্সফোর্ড থিয়েটারে যায়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। যেহেতু ডায়লগ বলতে পারে না, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে না তুমি ডায়লগ বলতে পারো, কথাই বলতে পারো না। তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারো, তুমি থিয়েটার কি করো, নাটক কিভাবে করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি কথা বলতে পারি না, ঠিক আছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব, আমি এমন একটা অভিনয় তৈরি করব যে অভিনয় কথা বলা ছাড়া আমি এমন একটা অভিনয় দেখাবো। তার 3 বছরের মাথায় মুখ অভিনয় আবিষ্কার করলো। 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড থিয়েটার তাকে পুরস্কৃত করেছে। মিস্টার বিনকে পরবর্তীতে 3 বছর পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। মিস্টার বিন যদি চিন্তা করতো যে আমার জড়তা আছে, আমি মুখে ভালো কথা বলতে পারি না, তো শুধু আমার দ্বারা কিছু হবে না, চেষ্টা তো করেছি, আমার দ্বারা কিছু হবে না, তাহলে মিস্টার বিন এত জনপ্রিয় হতে পারতো না। আমি একটা স্টোরি কানেক্ট করি। একবার একটা ছেলে প্লে বয়, সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, তো মেয়েদের পিছনে সময় ব্যয় করতে করতে সে আর পড়াশোনা করতে পারে নাই। প্লে বয় সবসময় তো মেয়েদের পিছনে ঘুরে সময় পায় নাই, এখন বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে। তো বন্ধুকে বলে, বন্ধু আমি তো বিয়ে করতে চাই। বলো যে তুমি তো টাকা পয়সা তারা কেমনি বিয়ে করবা? তো এক বন্ধু বললো, এক কাজ কর, তুই একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে কর, তাহলে তার বেতন দিয়ে চলতে পারবি। সে তো ভালো বুদ্ধি। তো সে আবার একদিন একটা মেয়েকে দেখতে যাবে, বন্ধুদেরকে বললো, বন্ধু একটা মেয়েদেরকে দেখতে যাবো। অন্য বন্ধুরা তো ভাবছে এমন এক সুন্দরী মেয়েকে, যেহেতু সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তার কাছে যেতে হবে, দেখতে হবে কেমন সুন্দরী। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে মেয়েটা ট্যাড়া। বন্ধু মেয়ে তো ট্যাড়া। যা বেটা, এটা লক্ষ্মী ট্যাড়া। মানে তার যতগুলো উইকনেস আছে, তার উইকনেসটা স্ট্রেংথ। আমার কাছে মনে হচ্ছে আমি কবরস্থানে দোয়া পড়ছি। যাক, আপনাদেরকে আমি যেটি বলার উদ্দেশ্য ছিল, এখানে অভিভাবকরা আছেন, আমি অভিভাবকদের নিয়ে কয়েকটি কথা বলে কথাটা শেষ করব। তার আগে আমার একটা মনে আছে, আমি 2013 সালে, দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন আমার সাউথ এশিয়ান একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আমি ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে গিয়েছিলাম। তো ইন্দোরে আসার পথে আমি একটা মুম্বাইতে ছিল আমার ট্রানজিট ছিল। তা আমি মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা ঢুকার সময় 3টে মূর্তি দেখতে পেলাম। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি জিজ্ঞেস, হিন্দিতে লেখা আছে, আমি বুঝতে পারছিলাম, আমি কি লেখা আছে। তারা বললো চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না। আমার খুব দাগ কেটেছিল। কত তো সত্য, আমরা যদি খারাপ কিছু না দেখি তাহলে আমরা কখনো মানুষকে খারাপ কিছু বলবো না, আর আমরা যদি খারাপ কিছু না বলি তাহলে আমরা কখনো খারাপ কিছু শুনবও না। সেখানে বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। তোমরা জানো বানর আবার বাদাম পছন্দ করে। সে বাদামটা নেওয়ার জন্য যখন ছিদ্র দিয়ে হাতটা নেয়, তখন বাদামটা নেওয়ার পরে তার হাতটা বের করতে পারে না। কারণ কি? কারণ তার হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্তি হতে পারে, কিভাবে বলো তো? বাদাম ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। তোমার আমার জীবন অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, পাবজি ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, স্মার্টফোন ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা সাড়েটা না ছাড়তে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচায় বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। ফুলের চাষ করো, ক্যারিয়ারের চাষ করো। যার পিছনে তুমি আজকে ঘুরছো, তারা এক সময় তোমার পিছনে ঘুরবে। তোমরা এখন বন্ধুদের সাথে আড্ডা না দিলে, বন্ধুদের সাথে গল্প না করলে, না খেলে, তোমার বন্ধুরা বলে অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো, আমাদের সাথে আড্ডা দেয় না, আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে চলাফেরা করে না, এই অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো। কান বন্ধ করে শুনে রাখো। এপিজে আব্দুল কালাম বলেছে, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেছে। আমি একটা পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেলে। পরে আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটিই আবার ফিরে আসছে। যে বন্ধুরা আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি যদি সফল হও, সে বন্ধুরা তোমার সাথে সেলফি তুলে, বন্ধু আমার সফল, বন্ধুর সাথে একখানা ছবি।
আর এখন ফেসবুকে লাইকের জন্য বন্ধুরে মেসেঞ্জারে পাঠাও, বন্ধু একটা লাইক দিস না, একটা কমেন্ট কর না, কিরে বেটা একটা পোস্ট দিলাম 1 ঘন্টা হয়ে গেলো তুই কমেন্ট করলি না। লাইকের পিছনে দৌড়ানো দরকার নাই, কমেন্টের পিছনে দৌড়ানো দরকার নাই, যোগ্যতা অর্জন করো। দেখবা বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে বন্ধুরা শুধু তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে বাধ্য হবে কমেন্ট করার জন্য। তবে আমরা তো বেশি ফেসবুকে আসক্ত নাকি? এখানে অভিভাবকরা যারা আছেন, আপনার সন্তানকে ইন্টারের আগ পর্যন্ত কোনো মোবাইল দিবেন না, স্মার্টফোন দিবেন না, যত মেধাবী হোক। আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারপরে স্মার্টফোন নিয়েছিলাম। আজকে তোমরা ফেসবুক ব্যবহার করো, ফেসবুকের লোগো দেখছো? লোগো দেখছো? ফেসবুক লোগোটা কেমন? এভাবে না, মানে মাথার নিচের দিকে যায়, মানে এভাবে 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 এভাবে। যারা ফেসবুক তোমরা অতিরিক্ত ব্যবহার করবা, তোমাদের মাথাটা নিচের দিকে হয়ে যায়। তোমরা বলতে ভাইয়া আপনি তো ব্যবহার করেন। হ্যাঁ, আমি ব্যবহার করি। যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে, যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে। এখন তোমার ফেসবুক ব্যবহার করার সময় না, এখন তোমার স্মার্টফোন ব্যবহার করার সময় না। তোমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। টিকটক কারা ব্যবহার করো এখানে? আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না, নাকি করে? ওই দিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে শুনলাম একটা কলেজে নাকি 100% ফেল করছে। তা আমি বললাম করো নাকি, 100% ফেল কীভাবে করে? পরে শুনলাম যে এখানে সবাই 100% টিকটকার। মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে। আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। হোঁচট খাওয়া কখনো পরাজয়। আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। আমি বললাম আমিও শেষ। মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা, টিকটকের বিরুদ্ধে কথা বলছে, কত বড় সাহস! এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের? হ্যাঁ, আচ্ছা। কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন জাং ইয়ামিন, তিনি বলেছেন আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর জবলেস অ্যান্ড আনস্টেবল পিপল। আমি টিকটক তৈরি করছি বাদাইম্মা, যার কোনো কাজ কাম নাই, আনস্টেবল, মাথা টাথা ঠিক নাই, তার জন্য তৈরি করছি। আর এখন দেখি সবাই ব্যবহার করে। আমি কয়েকদিন আগে চায়না গিয়েছি, চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে না। ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ, আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি। ওয়াও! এই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না। যাবে? হ্যাঁ যাবে? টিকটক ব্যবহার করবা? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? হ্যাঁ না? হ্যাঁ বলে হ্যাঁ। তো এটা কি হ্যাঁ হইলো নাকি না হইলো? উপরে দি হ্যাঁ, ভিতরে দি না। শোনো, এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব। আপনি আজকে থেকে মনে রাখেন, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আপনার সময় সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তানটা আমাদেরকে দেখে শিখে। সন্তানটা আমরাকে দেখি। আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না। তার মানে কি? সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানটা আপনাকে দেখে শিখে, দেখে শিখে। সন্তানকে কষ্ট দেওয়ার, আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে। লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান দিয়ে দৌড়, কারণ নাহলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফটি খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর। ভাই আলোটা দেন না ভাই, ওইদিকে আলোটা দেন।
একটু থাকুক। কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে? হ্যাঁ, আলোটা থাকলে সমস্যা হচ্ছে না। লাঠিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে, আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও দৌড়াও দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানদেরকে লাথি মারলে, সন্তানদেরকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানরা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের পাশে খালা কত ভালো, আমার মাটা কেমন কেমন, বলি না? হ্যাঁ, বলে না? শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বলল সুতার কারণে। ছেলে বলল, বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল। একটু পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না, তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না। এই জন্য এই টান রাখতে হবে। অভিভাবকরা এখানে যারা আছেন, সন্তানদেরকে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, এই মাকে খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবা শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান পরিবার, মা বাবা আমার পরিবারের অংশ নয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার। একাকিত্ব পরিবার নয়। এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। কিছুদিন আমি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা এত কষ্ট করেছে, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার নিচে 55, বলা হয় তাকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যে 2 বছর আমরা আমাদের মায়ের উপর নির্ভর থাকি, বলা হয় তাকে এই 2 বছর মা 6 মাস গড়ে 6 মাস ঘুমায় না, 24 ঘন্টা ঘুমায় না, 6 মাস, মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের। এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। আল্লাহ রাসূল মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তিটি কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। তার মানে বাবাকে বলা সূর্যের মতো। সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়।
সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস, বাবা কি জিনিস। বাবা হচ্ছে একটা ছাদের মতো, নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে হয় ফ্যামিলি, FAMILY ফ্যামিলি, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি জীবনে এটা না বলে পারি না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সূর্য সেন হলে থাকতাম। আমাদের তো নাইট গার্ড ছিলেন, উনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে, আমি রাতে ঘুমাইতে পারি, এই চাকরি আমি করবো না মামা। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্মে শিখান্ত। বলছে, না আর সময় পাই না, আমার ছেলে অনেক ভালো ছেলে। কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেলে ভর্তি করে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। পরে আমি তাকে নিয়ে রেটিনায় ভর্তি করে দিলাম, কোচিংয়ের ব্যবস্থা করে দিলাম, রেটিনার ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে 12টা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য। আমি হল থেকে বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। যে মামা আপনি কান্না করছেন? কথা বলে না। মানে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা আমি আর পারছি না। যে মামা কি হয়েছে আমাকে বলেন। বলছে, মামা জানেন আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে আজকে 3 মাস আমি আমার সন্তানকে দেখি নাই মামা, আমি আমার সন্তানকে দেখি নাই। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না। মধ্যযুগে স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউ জুলেমিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাইসা মাল্লাম ইয়ারহামা সাগীরা ওয়া লাম ইয়াকুরু কাবীরানা। তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হকল কাম্ব্রু রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলগ বিবিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণী কন্যা। প্রত্যেকটি ধর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছেন, পিতামাতার সম্মানের কথা বলেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিখাবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। মানে যে মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। সুতরাং আপনি আপনার সন্তানকে, আপনি যে ধর্মের বিশ্বাসী হন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুলে পড়বেন না। পারা যাবে ইনশাল্লাহ। আর আমি সর্বশেষ, এত সুন্দর একটি দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। একবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিল,
আমি কিরগিজস্তান দেখেছিলাম দাবানল কিভাবে আগুন জ্বালিয়ে দেয়। দাবানল ছিল, তখন হাতির নেতৃত্বে সকল প্রাণীগুলো চলে যাচ্ছে। হাতি দেখতে পেলো তার মাথার দিয়ে ছোট্ট একটা পাখি, হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, আমাদের চোখের সমান, একবার এইদিকে যায় একবার এইদিকে যায়। হাতি তারা ধরলো, এই বেটা কোথায় যাস? বলতো ওস্তাদ ক্ষমা করবেন, আমি দূরে নদীতে যাচ্ছি, একটু পানি নিয়ে এ আগ্নেয়গিরির দাবানল উপর নিক্ষেপ করছি। বলে তোর এই পানি দিয়ে কি হবে? বলে ওস্তাদ আমি জানি কিচ্ছু হবে না, কিন্তু আমি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, যে জন্মভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, এই জন্মভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করছি আমার দেশকে রক্ষা করার জন্য। তখন হাতির খুব ইগুতে লাগলো, কথা তো সত্য, প্রত্যেকে মিলে যদি আমরা পানি নিক্ষেপ করি এই দাবানল তো থাকার কথা না। তখন প্রত্যেকে মিলে পানি নিক্ষেপ করে দাবানল নিভিয়ে ফেললো। জন এফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। আমাদের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, যে ছাত্র জনতাদেরকে আমরা বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি নিয়ে থাকে, পাবজি গেম নিয়ে থাকে, গেমে শুধু ক্লিক করে শত্রু মারে। কিন্তু এরা যে নিজের বুককে সামনে দিয়ে এভাবে দেশীয় শত্রুদেরকে এভাবে আক্রমণ করবে আমরা কখনো চিন্তা করতে পারি নাই। যে ছেলেরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে সন্তানদের বিনিময়ে এত সুন্দর দেশ আমরা পেয়েছি, সেই সন্তানদের বিনিময়ে সুন্দর দেশ পেয়েছি। আজকে এখানে রাজনীতিবিদরা আছেন, আজকে এখানে এমপি প্রার্থী, এলাকার এমপি প্রার্থী আছেন, আপনাদের উপর অনেক দায়িত্ব আছে দেশকে তৈরি করার। সুতরাং সে দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে, এই প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব আপনাদেরকে হাতে নিতে হবে। আমিত্ব শুধু নিজের জন্য করবেন না, জাতির জন্য, দেশের জন্য করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ হইতে হবে। যদি আপনারা না হন তাহলে এ ছাত্র জনতা আপনাদেরকে একদিনও ক্ষমতা রাখতে দিবে না। পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। আই হ্যাভ ভিজিটেড 26 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি, একদিন দেখেছি, 2 দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি রাশিয়া গিয়েছিলাম, নামাজ পড়ার জন্য অজু করব, -25 ঠান্ডা, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। কত পৃথিবীতে অনেক দিন, নরওয়ে 3 মাস 4 মাস দিন হয় না, 3 মাস 4 মাস রাত হয় না। মালয়েশিয়া একটা আছে গ্যান্টিং হাইল্যান্ড, সেখানে 12 মাস 24 ঘন্টা বৃষ্টি পড়ে। পৃথিবী এত সুন্দর, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। সুতরাং এই দেশের প্রতি মমত্ববোধ, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশকে তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে তৈরি হতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়ান, আমি এটা ওদ বলে কথা শেষ করব। শিক্ষার্থীরা সবাই দাঁড়ান, শিক্ষার্থীরা সবাই দাঁড়ান, সবাই সামনে হাত নেন, আমার মতো সামনে হাত নেন সবাই। অভিভাবকরা দাঁড়ান, দরকার নেই, শিক্ষার্থীরা দাঁড়ান। আমার সাথে লাউডলি বলতে হবে, দিনাজপুরের ছেলেমেয়েরা লাউডলি যত শক্তি আছে বলতে পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, তোমরা দেখিয়ে দাও, এই মাইক কোনো ব্যাপার না, মাইকের চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী, কি বলো? হ্যাঁ, বলে যে মানুষ বাঘের মতো শক্তিশালী না, কিন্তু বাঘকে বশ করতে পারে। মানুষ উঠতে পারে না, কিন্তু মানুষ প্যারাসুট বানিয়ে উঠতে পারে। মানুষ পানির নিচে যেতে পারে না, কিন্তু সাবমেরিন বানিয়ে মানুষ পানির নিচে যেতে পারে। তো সুতরাং আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাইকের চেয়ে বড় সাউন্ড আমাদের গলা আল্লাহ দিয়েছেন। পারবা তো ইনশাল্লাহ? সামনে হাত বলো, আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই করব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।